কত ডেঞ্জারাস, এটা কত ডেঞ্জারাস তুই জানিস? আমি মাঝে মধ্যে শুধু ফানের জন্য খেলি, 500 কি 1000 টাকা ম্যাক্সিমাম, এর বেশি না। কেমন বাবা তুমি? তোমাকে কেন বলে দিতে হবে ছেলে কি করছে না করছে? তুমি খোঁজ খবর নিতে পারো না? বাড়ির সবাই দেখতে পাচ্ছে ছেলেটা বদলে যাচ্ছে, আর তুমি বাবা হয়ে দেখতে পাচ্ছ না। তুমি না বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর কিচ্ছু আগের মতো নাই, কোনো মানুষও আর আগের মতো নাই, পুরো বাড়িতে আমার সাফোকেটিং লাগে। আমার বেরিয়ে যাওয়ার জন্য যদি বাসার অবস্থা বদলে গিয়েও থাকে, সেই ভাইবটা ফিরিয়ে আনা তোর দায়িত্ব। তুই তো এবারে নিউক্লিয়াস। তোমাকে আর কিচ্ছু করতে হবে না, এবার আসুক প্রার্থী, তারপর আমি যা বলবো তাই হবে। আমি যদি আবু হই তাহলে তোর ভাই কাকে বিয়ে করবে? আর আলাদিনের যে প্রিন্সেস জেসমিন সেটা কে? কে আবার? রাশা আপু, দ্য প্রিন্সেস। আহারে মেজে বউ, আমি তোমাকে কতবার বলেছি আমার ঘরে আসতে তোমার কোনো অনুমতি তো লাগবে না। কিন্তু আমার তো অনুমতি লাগবে আম্মা। কিছু বলবি? বল, কি বলবি বল। রাশাকে যখন একদিন ছেড়েই দিবে, তাহলে কেন ওর দায়িত্ব নিয়েছিলে আম্মা? কেন তাহলে ওকে বড় করলে? রাশা তার মার কাছে নালিশ দেওয়া তাহলে শিখে গেছে দেখছি। ভালো। তবে একটা কথা মনে রাখিস জেসমিন, আমি কোনোদিন কোনো বিষয়ে কারো কাছে কোনো কৈফিয়ত দেইনি, আর তোর কাছে তো কোনো মানেই হয় না। কিন্তু আজ আমাকে কৈফিয়ত দিতেই হবে আম্মা। রাশার বাবা যখন আমাদের ফেলে রেখে চলে গিয়েছিল, আমি তো ওর দায়িত্ব নিতে অস্বীকার করিনি আম্মা। আমি চেয়েছিলাম আমার সামর্থ্য অনুযায়ী ওকে একটা ভালো এতিমখানায় রাখতে। সেখানে রাশা অনেক প্রিভিলেজ না পেলেও ঠিকঠাক মতো বড় হতো। ও ছোট থেকে জানতো নিজের অবস্থান, ও প্র্যাকটিক্যালি চিন্তা করতে শিখতো। অন্তত এত আদর আর লাক্সারিতে বড় হওয়ার পর ওকে আজ শুনতে হতো না যে ও এই বাড়ির গেস্ট। তুই আসার পর থেকে তো গেস্টের মতোই আচরণ করছে রাশা। ঘরের খেয়ে বোনের মোষ তাড়াচ্ছে, আমার বিরুদ্ধে কথা বলছে। রাশা কি ওর মায়ের পক্ষ নিয়ে তোমার শত্রু হয়ে গেল নাকি? কি হিংসে হচ্ছে? জেসমিন, মুখ সামলে কথা বলবি। কেউ তোমার অবাধ্য হলেই তোমার জিদ চেপে যায় আম্মা। এই যে তুমি মহান সাজার অভিনয় করো, আসলে তুমি একজন সংকীর্ণ মনের মানুষ। রাশাকে তুমি এজন্যই পেলে পুষে বড় করেছো যেন তোমার প্রত্যেকটা কথায় সায় দেওয়ার একজন মানুষ থাকে। একে ভালোবাসা বলে না আম্মা, একে বলে দয়া দেখিয়ে বাধ্য করা। খবরদার, রাশাকে নিয়ে আর একটা কথা তুই বলবি না। তোমার থাপ্পড় আর ধমক খেয়ে আজ আমি চুপ করবো না আম্মা। ঠিক আছে, রাশার ব্যাপারে বলবো না, কিন্তু আমার নিজের ব্যাপারে তো বলতে পারি। একদিন তুমি আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে বলেছিলে আমি কেমন মা, কি মনে পড়ে? আজ আমি তোমাকে প্রশ্ন করতে চাই, তুমি কেমন মা? তুমি আমাকে মা হওয়া নিয়ে জ্ঞান দাও। আমার পাশে যখন তোমাকে সবচেয়ে দরকার ছিল, তুমি কোথায় ছিলে আম্মা? আমি একা নিজের মতো বাঁচতে চেয়েছি বলে তো তুমি আমার সাথে সম্পর্কই রাখনি। যখন চেয়েছিলাম তোমার বুকে মুখ লুকিয়ে সবকিছু ভুলে নতুন করে বাঁচবো, তুমি তো আমাকে কিছুই বলতে দাওনি। যতবার তোমার সাথে দেখা হচ্ছে, বারবার আমাকে মনে করিয়ে দিয়েছো আমি কত খারাপ। আমার সংসার টেকেনি বলে তোমার কত লজ্জা। আমার লজ্জা নেই আম্মা? আমার কষ্ট হয় না? সব কষ্ট সব লজ্জা শুধু কি তোমার একার? তোমার মেয়ে যে রাতের পর রাত না ঘুমিয়ে কেঁদে কেঁদে রাত পার করছে, তুমি কি একবারও টের পাওনি? মা হয়ে কি শুধু নিজের দিকটাই দেখলে তুমি?
আমার সাথে যা যা হয়েছে তার সব দায় কি শুধু আমার, আম্মা? তুই এখন কোনো কথা শোনার অবস্থায় নাই। যা ঘরে যা। রাশাকে নিয়েও তোমার সমস্যা এখন। আমার উপর তোমার এত ক্ষোভ যে আমি রাশাকে জন্ম দিয়েছি বলে ওকে মানসিকভাবে আঘাত করতে তোমার একটু কষ্ট লাগছে না? এই, কি হয়েছে তোর? হ্যাঁ, তোর শরীর খারাপ লাগছে? কি রে? হ্যাঁ, এই অভাগীর জীবনে যা হওয়ার বাকি ছিল তাই হয়েছে। আমি তো জীবনে কিছুই পেলাম না আম্মা, না সংসার, না স্বামীর ভালোবাসা, না মায়ের আদর, না নিজের একটা শেষ ঠিকানা, না এগুলো ঠিক করার মতো যথেষ্ট সময়। চুপ কর, একদম কথা বলবি না। জানতামই তো এই জ্বালাতনটা আমাকে পোহাতে হবে। জন্ম যখন দিয়েছি তখন তো কিছু করার নেই আমার। তোমার কথা মতো রাশা আমার সাথেই চলে যাবে। ওর একটা না একটা ব্যবস্থা আমি ঠিকই করব। শান্ত হ জেসমিন, তোর শরীরটা ভালো মনে হচ্ছে না। মাম্মাম কেন গেল নানুর রুমে? নানু এখন কি ভাববে? নিশ্চয়ই মাম্মামকে উল্টাপাল্টা সব কথা শোনাবে। শিট, আমি কেন যে ছোট মামারে সব বলতে গেলাম। আচ্ছা, আমি কি আসলে এই বাড়িতে গেস্ট? ও গড, রাশাপু, এত ভোরবেলা তুমি এখানে কি করতেছো? আচ্ছা লিভ ইট। কালকে যে সারা রাত আমি বাড়িতে ছিলাম না, এটা কেউ বুঝতে পারছে? মানে কোনো ইস্যু হয়েছে এটা নিয়ে? আমাকে বিরক্ত করিস না তো ফারদিন, যা এখান থেকে। আর আমি কিছু জানি না। জানি না মানে কি? আচ্ছা তোমার কি হয়েছে বলো তো? রাশাপু, রাশাপু, আই এম টকিং টু ইউ। রাশাপু, হ্যাঁ, তুই এখানে কেন? কোথায় ছিলি আর রাতে কই ছিলি তুই? আরে একটা কাজে ফেসে গেছিলাম। কিন্তু তুমি এইভাবে বিহেভ করতেছো কেন? কোনো প্রবলেম কিছু হয়েছে? তুই আগে আমার প্রশ্নের উত্তর দে। রাতে কিসের কাজ তোর? প্লিজ রাশাপু, প্লিজ এখন কোনো সিন ক্রিয়েট করো না। আজকে লাস্ট, এরপর আর কোনোদিন হবে না। প্রমিস, আমি আর কোনোদিন রাতে বাইরে থাকবো না। প্লিজ আজকের দিনটা খালি আমাকে বাঁচাই দাও প্লিজ। তোকে বাঁচাবো? আমাকেই বাঁচানোর আজকে কেউ নাই এই বাড়িতে। কি উল্টাপাল্টা কথা বলতেছো রাশাপু? রাশাপু প্লিজ আজকের মতো আমাকে বাঁচাই দাও প্লিজ। আজকে তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না ফারদিন। সারা রাত কোথায় ছিলি? মেঘা, এই যে দেখো ব্রেকফাস্ট রেডি, চলো নাস্তা করে নি। আমি পড়তেছি, পরে খাবো। তুমি খেয়ে অফিসে যাও।
একা একা খেতে ভালো লাগতেছে না, চলো না একসাথে খাই। খাওয়ার পরে না হয় পড়বা, আসো নাও শুরু করো। মেঘা, তুমি কি কোনো কিছু নিয়ে আপসেট? না মানে আমি কিছু করছি? তুমি দেখতেছো আমি পড়া নিয়ে ব্যস্ত, তারপরেও তুমি আমাকে ডিস্টার্ব করতেছো না হিয়ান। ওকে পড়ো, সরি ফর দিস ডিস্টার্ব। সাবধানে থেকো, বাই। নাহিয়ান না খেয়ে অফিসে চলে গেল। আমি কি একটু বেশি বেশি করে ফেললাম? হ্যালো। সরি নাহিয়ান, আসলে আমি একটু ডিস্টার্ব ছিলাম। তুমি তুমি না খেয়ে কেন চলে গেলে? ইটস ওকে মেঘা, আরে তুমি এইসব নিয়ে একদম ভেবো না, তুমি ফুল কনসেন্ট্রেট তোমার পড়ালেখায় দাও, বুঝছো? ও বাই দ্য ওয়ে, তোমার টিউশনই কয়টায়? 10টার পর। কিন্তু তুমি তো হাঁপাইতেছো কেন? আরে একটু তাড়াতাড়ি হাঁটছিলাম, নতুন অফিস, টাইমলি না পৌঁছালে তো ব্যাড ইমপ্রেশন হয়ে যাবে। তুমি হাঁটতেছো কেন? রিক্সা নিবা না? ওহো, টাকা তো সব আমার কাছে, তোমাকে দিতে একদম ভুলে গেছি। তুমি আমাকে একবার বলবা না? আমি ইচ্ছে করে বলিনি, আরে আমার একটু জগিং হয়ে গেল, তাছাড়া একটু এক্সারসাইজ করলাম আর কি। তুমি এমন কেন নাহিয়া? কেমন? আচ্ছা শোনো, আমাকে রাস্তা পার হতে হবে, সাবধানে থেকো, বাই। সাবধানে নাহিয়ান। নাহিয়ান না খেয়ে বের হয়ে গেল, এই রোদের মধ্যে আবার হাঁটতেছে। টায়ার্ড হয়ে অফিসে গেলে তো ঠিকমতো কাজও করতে পারবে না। পকেটে কোনো টাকাও নেই যে কিছু কিনে খাবে, কলিগদের সামনে ছোট হবে। সারাদিন না খেয়ে এখন ও কিভাবে পার করবে? ডিসাইডেড, আজকে আমি টিউশনিতে যাব না। আজকে আমি নাহিয়ানের জন্য সব পছন্দের খাবার নিজে হাতে রান্না করব, আর তারপর সোজা ওর অফিসে গিয়ে ওকে একদম সারপ্রাইজ দিব। ও একদম শকড হয়ে যাবে। তোর একটা উত্তর আমার বিশ্বাস হচ্ছে না, একদম না। আম্মু বিশ্বাস করো, আমি সিয়ামদের বাসায় ছিলাম, আসলে অনেক পড়া বাকি ছিল তো। চুপ, একদম চুপ। পড়ালেখায় যার বিন্দুমাত্র আগ্রহ নাই, সে গেছে গ্রুপ স্টাডি করতে বন্ধুর বাসায়, এটা কোনো আমার বিশ্বাস করবে? দে তোর বন্ধুর ফোন নাম্বার দে, তোর মার সঙ্গে আমি কথা বলবো, দে। আম্মু মানে সিয়ামের আম্মু, মানে আন্টি না শরীরটা ভালো নাই, এখন ফোন করলে উনি বরঞ্চ ডিস্টার্ব হবে। মেজো মামি, ও তো বলছে যে ও পড়াশোনা করছে, আর তুমি যদি চাও আমি তাহলে ওর কাছ থেকে পড়া আদায় করে নিতে পারি। কিরে রাশা, ও যে কত বড় জ্ঞানী হয়ে ফিরে এসেছে সেটা আমার জানা আছে, আর তোরা ভাই বোন মিলে আমাকে যা বুঝাবে আমি তাই বুঝবো।
কালকে থেকে তো তোদের কলেজে কোরবানিদের ছুটি শুরু, তাই না? আজকে থেকে এক পা বাসার বাড়ি যাবি না। আর এর মধ্যে যদি নিজেকে শুধরাতে পারিস তাহলে ভালো, আর তা নয় তো তোর আব্বু গিয়ে তোর কলেজে কথা বলে আসবে। আব্বু কথা বলবে মানে কি কথা বলবে আব্বু? বলবে যে তুই আর রেগুলার কলেজে যাবি না, ক্লাস করবি না, তুই শুধুমাত্র পরীক্ষার সময় পরীক্ষা দিবি আর বাকিটা সময় বাড়িতে বসে পড়ালেখা করবি আমার চোখের সামনে বসে। ক্লাস না করলে পড়া বুঝবে কিভাবে মামি? কোনো অসুবিধা হবে না, প্রয়োজনে বাসায় টিচার রাখা হবে, তবুও বাসার বাইরে যাবে না। আর এমনিতেই তো ক্লাস করে উদ্ধার করে ফেলছে। রাশাপু তুমি প্লিজ কিছু বলো, আমাকে বোঝাও, না আমি মরে যাবো বাসায় ভাবে থাকলে। রাশা কেন? তোর আব্বু আমার এই সিদ্ধান্ত বদলাতে পারবে না। রাশাপু এখন কি হবে? আম্মু তো মনে হচ্ছে এবার সত্যি সত্যি সিরিয়াস। আমার লাইফ না বুঝছো পুরাই শেষ এখন। এখন তো কিছুই করার নাই। আচ্ছা, তুই আমাকে এখন সত্যি কথাটা বল, তুই আসলে কই ছিলি রাতে? সিয়ামদের বাসায় যে ছিলি না, এটা কিন্তু মেজু মামিও বুঝছে, আমিও বুঝছি। না মানে আমি যে আসলে নাহিয়ান নাহিয়ান? ফারদিন হঠাৎ করে নাহিয়ানের নাম নিল কেন? তাহলে কি ওর সাথে নাহিয়ানের যোগাযোগ আছে? আব্দুল সাহেব যে আসুন। গুড মর্নিং। গুড মর্নিং, আপনার জন্য ওয়েট করছিলাম। এই ছেলে, এই, দেখছো না একজন গেস্ট আসছে, তাকে চেয়ারটা এগিয়ে দাও। রাশা, ফারদিনকে নিয়ে কোনো কথা শোনাতে আসবি না আমাকে। ওর ব্যাপারে যেটুকু সিদ্ধান্ত নেওয়ার সেটা আমার হয়ে গেছে। ফারদিন না, আমি বলতে চাচ্ছি যে মেজো মামি, মামার রুমে তুমি যাও না। কেন? আমার এখন যাইতে হবে, বড় স্যারের গেস্ট আসছে তো, তার জন্য আবার কোল্ড ড্রিঙ্কস নিতে হবে। আরে এটাই তো পয়েন্ট, মাম্মাম অসুস্থ হয়ে আছে বলে নানুর ভিতরে একটা অস্থিরতা চলতেছে, তার ভিতরে মায়ের মমতা আর জেদের একটা লড়াই চলতেছে। এখন তুমি যদি নিজে থেকে মামামের রুমে যেয়ে মামামের খোঁজ নাও, তাহলে কিন্তু নানুর ইগোটা জিতে যাবে। এক্সকিউজ মি, আচ্ছা আপনি কি এই অফিসে চাকরি করেন?